যমুনার তীরে সুরধনী গঙ্গার তীরে তিনি উপনীত হইলেন। গঙ্গার তীরে উপনীত হইলেন এমন সময় আমার গৌর সুন্দরকে দেখলেন ভাবে বিহ্বল হয়ে দুটি হেমদণ্ড বাহু তুলে নেচে নেচে চলছে। তখন গৌর সুন্দর অন্তরঙ্গ পরিষদ বর্গগণকে দেখে দেখে বলছেন, অগো আর বিলম্ব করিস না, এই যেন ফুলবন, আমি পুরবলীলায় যাদেরকে নিয়ে লীলা করেছিলাম, অগো এই রাগ যত ভক্তজন ছুটে এসেছে, তারা যেন কোনো ভক্ত নয়, যেন এক একটি পুষ্প ফুটে রয়েছে কবির রজনীতে, এই যেন মনে হইল কৃষ্ণ ফুলবন। বন দেখি বৃন্দা বৃন্দা বৃন্দাবনে বনের সমান রে, ও রে ওরে ফুলবন, এই তো ফুলবন ওরে দেখি বৃন্দা বৃন্দাবনের সমান বলি, এই তো ফুলবন, বুঝি তো এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন বলিয়ে এই তো বৃন্দাবন। যেথায় ভক্তগণে হয় আগমন, ও বলিয়ে তো এই তো বৃন্দাবন যেথায় ভক্তগণে হয় ওরে বুঝিয়ে তো বৃন্দাবন যেথায় ভক্তগণে হয় আগমন, সেই তো বৃন্দাবন, সে তো অন্য কিছু না।
ডেকে ডেকে বলছে ওই শোন, ভাবের পাশে দাঁড়িয়ে বলছে, বলি তারাই তো এসেছে, তারাই তো এসেছে, বলি তারাই তো এসেছে, তারাই তো এসেছে, আমার গৌর লীলায় আশা দিতে তারাই তো এসেছে, গৌর লীলায় আশা দিতে তারাই তো এসেছে, আমার পুরব লীলায় আশা দিতে তারাই তো এসেছে, পুরব লীলায় আশা দিতে তারাই তো এসেছে, আমার গৌর গোবিন্দ লীলা তারাই তো এসেছে, গৌর লীলায় আশা দিতে তারাই তো এসেছে, যারা যুগে যুগে এসেছিল তারাই তো এসেছে, যুগে যুগে এসেছিল তারাই তো এসেছে। ওইটা যুগে যুগে এসেছিল শ্রীরামের মাঝে। ও হে 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 তারাই তো এসেছে। আর ফুল বন দেখি বৃন্দাবনের সমান রে, ফুল বন দেখি বৃন্দাবনের সমান রে, ওরে সহচর গণ গোপী গণ হনুমান রে, সহচর চলো গণগোপী গণয় নাম রে আমার সহচর শিবগণ গোপী যারাই রাসমণ্ডলে থাকে তারাই রাসমণ্ডলের গোপী, সহচর গণ গোপী গণ হনুমান রে, সহচর গণগোপী তারাই তো গোপী রে, তারাই তো হরি বল তারাই তো গোপী রে, তারাই তো গোপী বলি রাসমণ্ডলে যারা যারা তারাই তো গোপী রে, যারা যারা তারাই তো গোপী রে এই গোপনে গোবিন্দ ভজে তারাই তো গোপী, গোপনে গোবিন্দ ভজে তারাই তো গোপী রে গোপনে গোবিন্দ ভজে তারাই তো গোপী রে এই গোপনে গোবিন্দ ভজে শ্রীরাম নদীর মাঝে। ওহে ওহে বলি তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে ফুলবন দেখি বৃন্দাবনের সমান, সহচর গণ গোপী গণ হনুমান, সহচর গৌরী সুন্দরী সহচর যারা তাদেরকে দর্শন করেই বলছেন সহচর গণ গোপী গণ হনুমান, তাদেরকে দেখেই যেন মনে হয় এ যেন গোপীগণ যাদেরকে নিয়ে আমি পুরো লীলায় লীলা আস্বাদন করেছিলাম। জগৎবাসী একটি বার তোমরা জেনে নাও, শিখে নাও। এমন সুন্দর সময় শ্রীবাস বসুদাম রামানন্দ অবিরাম গৌরীদাস মুকান্দ দত্ত সবাইকে ডেকে ডেকে বললেন মুকান্দ আর বিলম্ব করিস না ভাই, একটিবার শৃঙ্খলা করতাল নিয়ে ওই দেখাবার লীলার সময় বয়ে যায়। তাই কি করলেন, সকল সহচরগণকে ডেকে বললেন বিলম্ব না করে আমার জন্য একটা জিনিস নিয়ে আয়, কি জানিস, শ্রীখোল করতাল নিয়ে, শ্রীখোল করতাল নিয়ে। শ্রীখোল করতাল হলো আমার প্রিয় ধ্বনি, প্রিয় যন্ত্র। শ্রীখোল করতালে আমার অভিলাষ পূরণ হয়। আমি এই শ্রীখোল করতালে মহানাম সংকীর্তন হরিনাম প্রচারিতেই আমি জগতে এসেছি। জগাই মাধাই বলেছিল, জগাই মাধাইকে বলেছিল নিত্যানন্দ প্রভু, মেরেছিস কলসি কানা তাতে দুঃখ নাই, একটিবার বদন বরে হরিবল ভাই। শুধু কলসির কানাই মারেনি, শিকল করতালও ভেঙে দিয়েছিল। মহাপ্রভু কতটা না কষ্ট পেয়েছিল, তিনি সুদর্শনকে স্মরণ করেছিলেন। সুদর্শনকে কখন স্মরণ করে, যখন ঘোরতার কোনো পাপিষ্ঠকে বধ করতে হয়। তাহলে শিকল করতাল মহাপ্রভুর কত প্রিয়।
এবার ভাবুন তাই কি করলেন, ডেকে ডেকে বললেন শিকল করো তালে নিয়ে আয়। খোলো করো তালে গোরা, করো তালে তালে, করো তালে, করো তালে গোরা। খোলো করো তালে গোরা, খোলো করো তালে গোরা, খোলো করো তালে গোরা গোরায়া ঘোরায়ামা। খোলো করো তালে গোরা, খোলো করো তালে গোরা, গোরামা। সুমেলো করিয়া রে খোলো করো তালে গোরা, গোরামার গোরায়ামার গোরায়ামার। খোলো করো তালে গোরা, সুমেলো করিয়া রে খোলো করো তালে গোরা, সুমেলো করিয়া রে। তার মাঝে নাচে গোরা কি বাতার তোমাদের নাচে গোরা রে, জয় জয় দিয়া রে ওরে তার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া রে। আসছে শিকল বাজছে, করতাল বাজছে। শিকল কি বলছে জানো? শিকল বলছে দিতাম দিতাম, মানে আমি ধিক দিতাম। কাকে ধিক দিতাম? যেজন গৌর বলে না, যেজন গৌর প্রেম জানে না, আমি তাকে ধিক। শিকল ডেকে ডেকে বলছে তাকে ধিক, তাকে ধিক। কাকে ধিক? যেজন গৌর বলে না। সকলে একবার গৌর বলেন তো সবাই। জয় জানি তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিব হরি বল, গৌর 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 বল, হৃদয় নিতাই নিতাই নিতাই, হৃদয় গৌর নিতাই গৌর, গৌর হরিব। গৌর হরি বল। যারা গৌর বলে তাদেরকে ভগবান ধিক্কার দেয় না, যারা নিতাই বলে তাদেরকে ধিক্কার জানায় না। কিন্তু যেজন গৌর বলে না, শিকল বললেন কি তাকে দে, তাকে দে। শিকল তাই বলে, তাই বলছেন খোলো করো তালে গোরা, সুমেলো করিয়া। কত সুন্দর সুমেল করলেন। বলছে বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। ভিতন 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 বলে বা এই যাও কে যাও, আরে জবাব দিয়ে যাও। ভাই কাপ চা খেয়ে চা খেয়ে বোট ভাজা আছে না, বোট ভাজা। এই ফুল বাজে জানাতে আচ্ছা আমার এই খুলে আছে দিয়ে চলবে না, তাই না? যাই যাকে আচ্ছা আমি অপরাধের কিছু বলছি ভাই, বলছি বাজে খোল, বাজে খোল তো বাজে, তাই না? সুন্দর করে বাজছে না? তা আমার অপরাধ কোথায় বলেন? হরি বল। এইটা তো বোঝে না। ওই যে একজনে একজনে বলছে যে কি যেন বলছিল একটু আগে, রাবণ রাবণ হইলো ইয়ে শ্রীকৃষ্ণের বাবা। এইটা হলো মাথা মোটা আর এটা মাথা চিকন। জয় রাধে। ও ভাই আয় বুট ভাজা খাওয়ানি।
আচ্ছা শ্রীখোল বাজে তাই না? দেখুন তো শ্রীখোলের সাথে কার মিল রয়েছে? মহাপ্রভুর যে প্রিয় ধ্বনি কেন? আমি তো দুজন এসেছি। শ্রীখোল দেখুন, এই দেহ, আমাদের দেহ খোলটি কিসের তৈরি বলুন তো? মাটি। এই দেহটি শুধুই মাটি। আজকে মরে যাব, কালকে পোকায় খেয়ে ফেলবে, তাই না? জয় রাধে। 5টা সুন্দর কথা, বেশ। তার মধ্যে মাটি রয়েছে, এটা হলো কথা। সহজ কথা আমরা মাটি বলি। পঞ্চতত্ত্বে গড়া এই দেহখানি খ্যাতি অপ্তে স্মরোদ্ভব। কেমন? শব্দ স্পর্শ রূপরাস গন্ধ তার প্রকাশ, এই পঞ্চতত্ত্বে এই ঘরখানি গঠিত। যাই হোক, তার মধ্যে মাটি দ্বারা কাঠামো তৈরি করছে। যেমন ইটের ঘর তৈরি করলে বেশিরভাগ মাটিই থাকে, তারপর তাতে জ্বালানা দরজা ইত্যাদি ইত্যাদি কাঠ লোহা লক্কর গ্লাস স্টিল ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে। তো ভাই অনুরাগ করে না, শোনো বলি, এখন তো বয়স হয়েছে, 2 দিন পর তো চূড়া পড়ানো লাগবে। শিখল ও ভাই, শ্রীখোল শোনো আমি বলি, এটা শুধু শ্রীখোল ওটাকে বলেনি, বলছে মানুষ, হে মানুষ তোমার মনের দরজাটি খোল। এই সুন্দর দরজাটি যদি খুলে দেওয়া যায়, যেমন শ্রীবাসঙ্গনে আমার মহাপ্রভু নিত্য লীলা বিলাস করতেন, তাই বলেছি শ্রীখোল, মনটিকে তুমি বদ্ধ রেখো না। এই দেহঘরটি যেমন মাটির কাঠামো দ্বারা তৈরি, এই খোলটিও দেখো মাটির কাঠামো দ্বারা তৈরি। তাত্ত্বিকগণ বলেছেন ৭২,০০০ প্রবাহমান রশ্মির মধ্যে তাহাতে ৩২ হয় প্রধান। তুমি গুনে দেখো তো, এখানে ৩২টি দোয়াল আছে না সাইডে? ও দাদু আমার কথা নাও, এই শ্রীখোলে দেখো যে 32টি ঘাট রয়েছে, দোয়াল রয়েছে। ভজন তত্ত্বে মহাজনগণ 32টি ঘাটের সাথে মিল করেছে। মিল আছে। এই খোলটিও যেমন দেহ খোলটি বদন দ্বারা বাজে, এই খোলটিও বাজে। কেমন করে বাজে? বলে গৌর 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 হে, নিতাই 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 হে, নিতাই 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 রাধে 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 হে। তাই খোলো করো তালে গোরা, খোলো কারো তালে গোরা, আর শুভে লোক রিয়া রে, খোলো কারো তালে গোরা, সমেল করিয়া রে, আমার তার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া রে, তার মাঝে নাচে গোড়া, জয় জয় দিয়া রে। হ্যালো, গৌর সুন্দর নাচছে, ভালো নৃত্য করে, কীর্তন শেখার চেষ্টা করে, ওর জন্য আশীর্বাদ করবেন। জয় রাধে। আমার গৌর সুন্দর নাচছে। কেমন করে নাচছে? বলি গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, হে মদঙ্গ বাহু তুলে গৌর হরি নাচে রে, মদন বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, মদন বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, বল হরি বলে গৌরাঙ্গ নাচে রে, রাধা ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচে রে, রাধা ভাবে বিমূঢ় হয়ে গৌরাঙ্গ নাচে রে, হরি বলে গৌরাঙ্গ নাচে রে, বল হরি বলে গৌরাঙ্গ নাচে রে, অন্তরঙ্গ ভক্ত লয়ে গৌরাঙ্গ নাচে রে, অন্তরঙ্গ ভক্ত নিয়ে গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, অন্তরঙ্গ ভক্ত নিয়ে গৌরাঙ্গ নাচে রে, 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 হেমানন্দ বাহু তুলে গৌর হরি নাচে রে, হেমনন্দ বাহু তুলে গৌর হরি নাচে রে, হেমদন্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, রাধা প্রেমে বিভোর হয়ে গৌর হরি নাচে রে, রাধা প্রেমে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচে রে, প্রেমে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচে রে, রাধা
আরো কে নাচে জানো? দেখো নিতাই চাঁদ নাচে রে, নিতাই চাঁদ নাচে, হইব নিতাই চাঁদ নাচে, নিতাই চাঁদ নাচে রে। ওরে রাধা প্রেমে বিভোর হয়ে নিতাই চাঁদ নাচে, বিমূল হয়ে চাঁদ নাচে রে, রাধা প্রেমে বিমূল হয়ে নিতাই চাঁদ নাচে রে, নিতাই চাঁদ নাচে রে। নিতাই চাঁদ নাচে রে। নিতাই চাঁদ নাচে রে, মহাপ্রভুর সঙ্গ পেলে ভাই নিতাই নাচে রে, মহাপ্রভুর সঙ্গ পেয়ে ভাই নিতাই নাচে রে, পুরব লীলা স্মরণ করে নিতাই চাঁদ নাচে রে, পুরব লীলা স্মরণ করে নিতাই চাঁদ নাচে রে, আদি পুরব লীলা স্মরণ করে নিতাই চাঁদ নাচে রে। পুরব লীলা স্মরণ করে নিতাই নাচে রে। আরো কে নাচে জানো? দেখো গদাধর নাচে রে, গদাধর নাচে রে, গদাধর নাচে রে, বল হরি বল হরি বলে গদাধর নাচে রে, বল হরি বলে গদাধর নাচে রে। বল হরি বল হরি বলে গদাধর নাচে রে, আবার মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাধর নাচে রে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাধর নাচে রে। মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাধর নাচে রে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাধর নাচে রে। হরি বল হরি বল হরি বলে গদাধর নাচে রে, বল হরি বল হরি বলে গদাধর নাচে রে, আরো কে কে নাচে জানো? দেখি শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে। আবার তিরবাস নাচে রে, শ্রীবাস নাচে রে। জারাঙ্গি নাই গৌর নাচে সেই শ্রীবাস নাচে রে, জারাঙ্গি নাই গৌর নাচে সেই শ্রীবাস নাচে রে, জারাঙ্গি নাই গৌর নাচে শ্রীবাস নাচে রে। জারাঙ্গি নাই গৌর নাচে সেই শ্রীবাস নাচে রে, পেয়েছি পেয়েছি বলে শ্রীবাস নাচে রে, পেয়েছি পেয়েছি বলে শ্রীবাসের নাচে রে, আর কে নাচে জানো? দেখো অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে। অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে। আবার শান্তিপুরের পুরবালি অদ্বৈত নাচে রে, শান্তিপুরের পুরবালি অদ্বৈত নাচে রে। গৌরানা গোসাই আমার অদ্বৈত নাচে রে, গৌরানা গোসাই গোসাইয়ারে অদ্বৈত নাচে রে, গৌরানা গোসাই দিদি অদ্বৈত নাচে রে, বলি তুলসিয়ার গঙ্গা জলে অদ্বৈত নাচে রে, তুলসিয়ার গঙ্গা জলে তুই পাশে নাচে রে, তুলসিয়ার গঙ্গা জলে অদ্বৈত নাচে রে, তুলসিয়ার গঙ্গা জলে অদ্বৈত নাচে রে। বলি পঞ্চতত্ত্ব নাচে রে, অদ্বৈত নাচে রে। পঞ্চতত্ত্ব নাচে রে, হরি বল হরি বলে পঞ্চতত্ত্ব নাচে রে, আমার বল হরি বলে পঞ্চতত্ত্ব নাচে রে, বল হরি বলে পঞ্চতত্ত্ব নাচে রে। আমার বল হরি শিরেশ মণ্ডল মাঝে পঞ্চতত্ত্ব নাচে রে, বিরাসমণ্ডল মাঝে পঞ্চতত্ত্ব নাচে রে। বলি ভক্তগণ নাচে রে, ভক্তগণ নাচে রে। বলি ভক্তগণ নাচে রে, ভক্তগণ নাচে রে, মহাপ্রভুর সঙ্গ পেয়ে ভক্তগণ নাচে রে, মহাপ্রভুর সঙ্গ পেয়ে ভক্তগণ নাচে রে। আবার তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, ওরে তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আবার তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আমার তার মাঝে নাচে গুড়া জয় জয় দিয়া, জয় দিচ্ছে, কার জয় দিচ্ছে? বলছে নিত্যানন্দের জয়, অদ্বৈতের জয়, গদাধরের জয়, আর কার জয়? ভক্তগণের জয়।
সকল ভক্তগণের নদেবাসীর সকলারই জয়। এই জয় দিয়ে আজ গৌরী সুন্দর কি করছেন রাসলীলা পুরোপুলিরা স্মরণ করেই তিনি এই লীলাটি